একটা কথা মনে রেখো মা, মানুষ জাতের বিচার করে কিন্তু আমার ভগবান জাতের বিচার করে না। কে হিন্দু, কে মুসলমান, পশু পাখি, কীট পতঙ্গ, দানব মানব, সবাইকে আমার ভগবান প্রেম দিয়েছে। আর প্রেম যদি না দিত, নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতো না। যে জায়গাটা কাজী সাহেবের সম্পত্তি, সেটা এখন হয়ে গেছে বাবা মায়াপুর। ওটা ছিল মিয়াপুর, মানে মুসলমানের নাম অনুসারে মিয়াপুর ছিল, সেটা আমরা হিন্দুরা করে দিলাম বাবা মায়াপুর। তাহলে সেই কাজী সাহেবকে উদ্ধার করেছে। আপনারা যারা যাবেন মায়াপুর দেখবেন, ওই মায়াপুরের আগের স্টপেজে পড়ে না বামন পুকুর, ওই বামন পুকুরে আছে আজও সেই কাজী সাহেবের সমাধি। ওই মুসলমান, বিধর্মী মুসলমান কাজী কি করেছিল? হিন্দুদের হরিনামে বাধা দিত। যেখানে যেখানে হরিনাম হবে, যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে, খোল করতাল গিয়ে ভেঙে গুড়িয়ে দিত। করতালগুলো নিয়ে সুরধনী গঙ্গায় ভাসিয়ে দিত, খোলগুলো লাঠি দিয়ে ভেঙে দিত। সবাই কি আমার নিমাইয়ের কাছে নালিশ জানালো। আর আমার ভগবান তো কোনোদিন রেগে যায় না, সবাইকে বোঝালো তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। পরের দিন কাজী সাহেব ঘুমিয়ে আছে বাবা, আর ভগবান কি করেছিল জানো? দেহটা মানুষ আর মুখটা পশু। বলো তো কোন ঠাকুর? দেহটা মানুষ আর মুখটা পশু। গণেশ ঠাকুর। বলে গণেশ ঠাকুর, মন্দ বলেনি, মানে ভেবেই বলেছে। কিন্তু আমি যেটা বলছি বাবা, এটা নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। তো এসে কাজী সাহেবের গলাটা টেপে ধরে বলে উঠলেন, শোনো কাজী, তুমি যখন ওই হিন্দুদের হরি নামে বাধা দিয়েছ, হিন্দুদের কৃষ্ণ নামে যখন বাধা দিয়েছ, আজকে থেকে আমি তোমাকে সময় দিলাম 1 মাস। 1 মাসের মধ্যে আমি নিজের হাতে তোমার এই রকম দিনে তোমার প্রাণ নিতে আসবো। আর যখনই স্বপ্নটা দেখেছে বাবা, ভোরের বেলা কাজী সাহেব উঠে ছুটেছে নিমাইয়ের কাছে। আছাড় খেয়ে বলল নিমাইয়ের চরণে, নিমাই, আমি বড় ভুল করেছি বাবা, আমি বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দে। যেই না চরণে লুটি, ভগবান তো মুসলমান বলে পা দিয়ে ঠেলে দেয়, কোলে করে হৃদয়ে জড়িয়ে ধরেছে কাজী। যে আমারে চাই তারই আমি চাই, আর যে আমারে না চাই তারই আমি না চাই। আমার জন্য কেউ যদি এতটুকু ভাবে, আমি তার জন্য বিশাল কিছু পারি। যদি একটু জলে ডুব দেয়, আমি ভগবান তার জন্য সম্পূর্ণ জলে ডুবে বসে থাকি। তবে আমার চরণে আত্মসমর্পণটা করতে হবে। আর কাজী সাহেব সমর্পণ করলো বলে বিধর্মী মুসলমানেরা কি করেছিল জানো? কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল। বলেছিল কাজী সাহেব যখন হিন্দুদের হরিনামে যোগ দিল, তাহলে ওই কাজীকে, ওই কাজীর মৃত্যুর সময় আমরা কেউ ওর মুখে জল দিতে যাব না। আর কাজী যখন মরে যাবে, কাজীর দেহটা নিয়ে কেউ আমরা কবরস্থানে নিয়ে যাব না। ছুটে গেল আমার নিমাইয়ের চরণে, নিমাই, তোর হরিনাম ভালোবাসলাম বলে আমার মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠলো, আমাকে এক ঘরে করে দিয়েছে। আমার মৃত্যুর সময় নাকি তারা জলও পর্যন্ত দেবে না। আমার প্রভু হেসে বলেছিল, দরকার নেই, কারণ এই পৃথিবীতে যার কেহ না, আমি আছি। এই পৃথিবী যার কেউ থাকে না, তার জন্য তো আমি বসে আছি, তাকে পার করাবার জন্য। এই কাজী সাহেবের মৃত্যু যন্ত্রণা হয়েছিল মা। মৃত্যুর সময় একটু পিপাসার জলের জন্য ছটফট করে কেঁদেছিল, কেউ জল দেয়নি। আমার মহাপ্রভু মুসলমান বলে ভাবেনি, নিজের হাতে নিজের খাবারের গ্লাসে জল এনে কাজী সাহেবকে খাইয়েছে।
পরশমণির পরশে লোহা যদি শোনা হয় গো, আমার ভগবানের পরশেও অভক্ত ভক্তে পরিণত। যেই না আমার কাজী সাহেবের মৃত্যু হলো, কেউ তো ছুটেও এলো না। আর মহাপ্রভু কি করেছিল জানো? নিজের হাতে কাজীকে বুকে করে জড়িয়ে ধরে, মুসলমান বলে ঘৃণা করিনি, নিজের হাতে কাজী সাহেবের কবর দিয়েছিল, কেউ আসেনি। আর কাজী সাহেবে বলেছিল ওর ওই কবরের উপরে কেউ ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল দরকার নেই, কেউ মরে গেলে একদিন ফুল দেবে, দুদিন দেবে, কিন্তু ভক্তের জন্য আমি এমন ব্যবস্থা করি সারা জীবন যেন তার ফুলের অভাব না হয়। আজও গিয়ে দেখবেন কাজীর সমাধির উপরে একটা গাছ পোতা হয়েছে, চাঁপা ফুলের গাছ। একবার যদি যান গিয়ে ওই চাঁপা ফুল গাছটাকে পরশ করে, ওটা আমার মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ। মানুষ কবরের উপরে একটা দুটো ফুল দেবে, আর ওই চাঁপা ফুল থেকে, চাঁপা ফুলের গাছ থেকে শত শত ফুল ওই কাজী সাহেবের কবরের উপরে পড়ে। তাহলে ভগবান কি কোনদিন জাত বিচার করে? মানুষ করে। আজকের সেই ভগবান রাজস্বই যোগ্য পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভেবে দেখেন তো, ভগবান হয়ে পা ধোয়াবে কেন? যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গানে ওজন হয়, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়াচ্ছে? মনে রেখো মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিকার। নিজে না করলে ধর্ম জীবকে শিখানো যাবে। আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে বাবা কেউ শিখবে বলে কিছু মনে হয়? আমি যদি বৈষ্ণব দেখলে আমি যদি নত জানু না হই, আমাকে দেখে কেউ শিখবে বলে মনে হয়? আমি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে নত হই, তবেই আমাকে দেখে শিখবে। আমি কৃষ্ণ বলে কাঁদলে তবে জগতের জীব কাঁদবে। যারা শিক্ষা জায়গায় দাঁড়ায় বাবা, তাদের হৃদয়ে যদি প্রেম না থাকে, তাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে তাদেরকে দেখে শিক্ষা হবে বলে মনে হয়? যে হরিনাম ছাড়া মানুষের শেষের দিনে কোনো পদ নাই আর গতি নাই। যে যাই করো না কেন, একমাত্র সম্বল হরিনাম। যদি বলেন বাবা এটা আমার কথা না, বাস্তবে মিলিয়ে নেন। কীর্তন শুনলে হবে না বাবা, সবার আগে একটু অনুভবের দরকার। আর অনুভব যদি করতে না পেরেছে, কীর্তন গাওয়া বা শোনা দুটোই বৃথা হয়ে যায়। তাহলে যতজন ভক্তবৃন্দ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনই আমার সম্প্রদায়, প্রত্যেককে অনুভব করতে হবে এই যে আমাদের শেষের দিনে হরিনাম ছাড়া গতি নাই। এই যে আমরা সবাই বলে যাচ্ছি, সবাই শুনছি, একটু মিলিয়ে দেখেন তো মা, এই কলিযুগে হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানা করে ঘুমায়, তবু কিন্তু শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়।
এসেছো একা, তুমি যাবে একা। যেদিন ধরায় এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো না, আর যেদিন ধরা থেকে চলে যাবে তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে কিসের জন্য এত আমার আমার করে? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, বন্ধু আমার, কিন্তু যতই আমার একেবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে তোমার সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। মায়েরা, শেষের দিনে কেউ যাবে তোমার? যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারি না। যত বলুক না কেন এত এত ভালোবাসি। যেমন এসেছো একা তেমন যাবে একা। এসেছো হাতে করে কিছু আনোনি, আর যেদিন চলে যাবে সেদিনও তুমি কিছু নিয়ে যাবে না। তবে সাথ দেবে কি? তোমার কর্মফল। তুমি যেমন কর্ম করবে তোমার তেমন সাজা পেতেই হবে। এই যে আমরা মানুষরা না বাবা ভুলভাল সিদ্ধান্ত নিই, অনেকে দোষ চাপাই, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, অমুকের জন্য জীবনে আমার এত দুঃখ। সব ভুল, কোনটাই ঠিক নয়। মনে রেখো তোমার সুখ দুঃখ তোমার উপরে, কারণ তোমার কর্মই তোমাকে নিয়ে যাবে সুখের পথে, তোমার কর্মই নিয়ে যাবে তোমার দুঃখের পথে। কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি ভাগবত আসরে গেছো, কতদিন একাদশী করেছো, কতদিন গোবিন্দ চরণে নয়ন জলে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মায়েরা আর একটি গ্যারান্টি আমি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে। সে কে জানো? ওই গ্যারান্টিটা আমি দিচ্ছি। আমার এলাকায় নিয়ম আছে বাবা, সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর যখন মরা দেহটা কাঁধে নিয়ে যায় কি বলে? বলো হরি, বলো হরি। কি মাইরা বলে তো? আপনাদের এই এলাকায় বলে তো, মানুষ মরে গেলে বলো হরি হরি বল। কেন বলবো? এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন বাবা। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? শুধু বাবা ভ্যানে করে এখন যাচ্ছে না, লরিতে করে বাবা বক্স বেঁধে ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে। কি যাচ্ছে তো? তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজাতে বাজাতে গেলে হতো? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি পিছনের দিকে তাকিয়ে দেয়, যেমন এসেছিস একা যাচ্ছিস একা, আর সাধ দিচ্ছে কে? এই হরি নামে যাবে, কেউ সাথে যাচ্ছে না। আমার পচা দেখা এই পচা দেহ
আস্তে। তাহলে মায়েরা ভালো যদি বাঁচতে হয় পৃথিবীতে অন্য কাউকে নয় গো, ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ ভালোবাসো। ওই চরণ যদি ভালোবাসতে পারো তবে মা সময় থাকতে থাকতে ভালোবাসতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবানাসে, কৃষ্ণ পাবারাসে, অগ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানাসে, আসে বানাসে, আজ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরা তারাসে। তাহলে মহাজনেরা কি বলছেন? সময় থাকতে ভজন করতে হবে, সকাল সকাল ভজন করো। যেমন মায়েরা কুড়ি ফুলে কিন্তু সেবা হয় না। সেবা কি হয়? কুড়ি ফুলে তুমি সেবা দিতে পারবে? পারবে না। আবার বাসি ফুল ঝরা ফুলেও তুমি সেবা দিতে পারবে না, সে ফুল গোবিন্দ সেবায় লাগে না। সেবা দিতে গেলে কোন ফুল লাগে? আজকের ফোটা ফুল, সত্য পুষ্পটিত ফোটা ফুল। তার মানে দেহতত্ত্বের দিকে একবার তাকিয়ে দেখে। কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয়, হরি বল। বাল্যকালে ভজন হবে, ভগবানের সেবা দেবে, কিন্তু সে সেবায় মা তৃপ্তি পাবে না, শান্তি পাবে না, কারণ তুমি তো কিছু বুঝছো না। মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না। আর বাসি ফুল মানে, ঝরা ফুল মানে বার্ধক্য দশা। চুলগুলো পাক ধরছে, একটা দুটো করে দন্ত পড়ে যাচ্ছে, শরীরে চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমরা সারাদিন একবারও কৃষ্ণ ভজন করতে পারি। মহাজনেরা বলছেন ওই বার্ধক্য দশায় সেবা হয় না। কি গো মাইরা, পারবেন? এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস, বয়স হয়ে গেলে আমরা পারবো? বহু ভক্তরা বাবা জন্মাষ্টমী উৎসব পালন করি আমরা, কিন্তু এই যে আজকের ব্রত কখন পালন করে? জন্মাষ্টমী উৎসব বহু ভক্ত আমরা পালন করি, কিন্তু আজকে রাধা অষ্টমী কতজন করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। কেন এই কটা হাত উঠলো কেন? কি গো, রাধা কৃষ্ণ এরা অন্য কেউ নয়, এ তো আমার গোবিন্দের আল্লাদিনী শক্তি। শুধু জগতে জীবকে প্রেম শেখাবার জন্য দুজনে দুটো অঙ্গ ধারণ করেছে। কেন? একা একা প্রেম হয় না, এক সুখ না। কারণ দেখবেন মা, যখন আপনারা সাজগোজ করবেন, কোন কোন সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন, নিজেকে নিজে ভালো লাগবে, মানে নিজের প্রেমে নিজে পড়ে, মানে এতটাই সুন্দর সাজ হয়েছে। মানে নিজে আয়নায় দেখেছিল আমার গোবিন্দ একদিন, আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর, কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায়? যায়। তাহলে একটা নারী প্রেম, যার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাদিনী শক্তি, আল্লাদিনী মানে আনন্দ শক্তি, নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানীকে সৃষ্টি করেছে। রাধারানী কারোর গর্ভে আসেনি, রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি। এই রাধা কৃষ্ণ কোনো ভেদ নয়। আর যারা বোঝে না বাবা, তারাই জানে না, তারাই এত এত কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করে বেড়াচ্ছে। অন্য কেউ নয়, ওদের একই আত্মা, দুটো অঙ্গ দুটো দেহ ধারণ করেছে। কেন? জগৎকে লীলা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আজকের সেই রাধারানী সখীদেরকে বলেছিল, সখীরে কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলের সেবা হয় না, আমাদের ফোটা ফুল লাগে। আর ফোটা ফুল মানে আমাদের যৌবন। কি গো মায়েরা, যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে, এই যে হাত পা চলবে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, কাজকর্ম করবা, তখন ভজন সাধন করে যতটা তৃপ্তি পাবে তা অন্য কাল কোনোদিনই হবে না।
তাই জন্য রাধারানী বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। আরে যেদিন আমার বধূ মথুরা থেকে ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে না থাকে, বলে বলে বিধি গোবিন্দ আমার যৌবন পিছনে সামনে অনেকটা জায়গা আছে, একটু আগে আগে আসে, একটু মিলে আমার যৌবন যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। ওরে ললিতা প্রাণ সখী সখী ওরে মনমিলা সখী আমারে বধূ যেদিন এই ব্রজে ব্রজে ফিরে ফিরে আসবে, বলে বলে সেদিন কি দিয়ে কি দিয়ে আমারে বাঁধা যুগল চরণ সেবা করিব। তো চলেন মায়েরা, আজকের ভজন করতে হবে সকাল সকাল। তো যাই হোক, আজকের আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি। সবাই মায়েরা কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি যাই তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো, কেউ যাব না? সবার দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীর। কেমন? তো চলেন সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়। সন্ধ্যাবেলাকে ঘুমায়? ঘুমাতে নেই। কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে। কি মায়েরা সবার হাত আছে তো? ওই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমা
হরি বল হরি বল। বাহ, তা যাদের যাদের হাত আছে তুলু তনি মা সন্ধ্যাবেলা আজ নদী গা আমার বনারি গুনা গুনা গরারি গোরা 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 গোরারি গুনা গোরারি ওই নদিয়ার চাঁদ গোরা আমার প্রাণের গোরা আজ নদিয়াই পূর্ণ চন্দ্র গৌরে হরি কৃপা করি হইল আদি কৃপা করে হইল আগে কৃপা করে হইল আজ সোনার নদিয়া প্রভু উদয় কালো। সোনার নদী গৌরদয় বলি রাধে দয়া রাধে সোনার নদী গৌরদয় ওই না কলির জীব উদ্ধার ওই রাধে উদয় কৃপা করে হইল ভাইরা এইবার একটু আমি বলবো মন প্রাণ দিয়ে আস্বাদন করবে নিস্তব্ধ হয়ে, কেমন কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়। কলিকালে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চারটে যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছে, কিন্তু যেই নারায়ণ, যেই রামচন্দ্র, যেই কৃষ্ণ, সেই তো গৌর। তাহলে আজকের কলিযুগে যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোন ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা এই অদ্বৈত আচার্য গোসাইকে জানো? তোমাদের গ্রামে জানো কেউ ভেবো না। যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে, বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে বাবা 5 জনের ছবি আছে, মাঝখানে জেনে নিমাই, আমরা সবাই জানি। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, একেবারে মুখে চুল গোপ, দাড়ি পেকে সব সাদা। ইনি হলেন বড় অদ্বৈত আচার্য গোসাই। আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়। আর যার আকুল আহ মানে 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে। তাহলে এইবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তের অভাব নাই, মা লাখ লাখ ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হয়ে? এটাই আজকের আমাদের প্রথম জানতে হবে, কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিকটার ডাকে। তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো। সেই সুখবিলাস পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কলিকালের মাটিতে গৌর হয়েছে।
কারণ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় মা, ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাহ, শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্য যুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরিতে মরণ হলো না, কলিযুগের মাটিতে সেই ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হল। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানাথ তিন যুগে শিব হলো, কলিকালে কেন শিব হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মা, যারা এখানে তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানেন এই রাজস্বয় যজ্ঞ করতে বাবা বহু মানুষের প্রয়োজন। কারণ যজ্ঞ অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই যে রাধা অষ্টমী কীর্তনটা করাচ্ছেন, একা একার দ্বারা কি হচ্ছে? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, একাই অনুষ্ঠান করে? বলে শোনো ভাই, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। যেমন এই অনুষ্ঠান করতে গিয়ে কত দাদা ভাই, কত ভাইদের, কত বাবাদের শ্রম দিতে হবে। তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলো, আর সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ বর্তমান থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল, সবাইকে একটা একটা করে কাজ বোঝাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না, নিজে কোনো কর্ম করবে না? ভগবান আমার একটু মুচকি হেসেছে, হেসে বলল, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার জন্য আলাদা করে দুটো কর্ম ফেলে রেখেছি। সে কি, তুমি সবাইকে একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ, তুমি কি কি কাজগুলো করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে উঠেছে। অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতের ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা যে যাই করি না কেন বাবা, আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, জানতে হবে, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি বার ব্রত না করে, পূজা অর্চনা না করে, যাগযজ্ঞ যদি নাও করে, তাতে অসুবিধা না। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বললেন, কলির মানুষ তোদের মুক্তির পথ হলো একটাই, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলম নাস্তে 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 গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যেখানে ভাগবত পাঠে যাব সেখানেও একটা কথা বলে, যেখানে কীর্তন শুনতে যাব সেখানে কীর্তনিয়ারা একটা কথা বলে। মানে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া আর কোনো কথা নাই। সবাই বলে না, আর আপনারা আমরা কি করি, ওই কানে শুনি, শুনে আবার এখান থেকে চলে যায়। আর যতক্ষণ এখানে থাকি না ততক্ষণ মনে থাকে, আর এখান থেকে বেরিয়ে গেলে সব ভুলে যায়।
কিন্তু একটা কথা মনে রেখো মা, এই যে কীর্তনিয়ারা বা ভাগবত পাঠ যারা করছেন, যারা বলছে, তাকে আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যারা যারা আসছে ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিবে। ওরে কলিরিজি, তোদের ঘরেও যদি গুরুজনেরা আসে, সবার প্রথমে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা করেন আপনারা?